আপনার এখানে আমরা যে বাউসার দেখব আমরা সর্বোচ্চ দাম দেখব 1270 টাকা। এই বাউসারে যদি এর বেশি পাই তখন আমরা আপনাকে পেনাল্টি দিব। 1270। তো আপনি 1300 বিক্রি করলেন কেন? কি কিসের ট্রান্সপোর্ট কি লিখেছেন আপনি? আপনি 1450 বিক্রি করেছেন না? তো পৌঁছা দিলে তারা কি বলছে? আপনি এখানে লিখছেন ট্রান্সপোর্ট চার্জ। আপনি 1270 টাকাটা 1450 বিক্রি করলেন, কত বেশি বিক্রি করছেন? 1450 মাইনাস 1270, 180 টাকা বেশি বিক্রি করছেন। কেন? সরকার যে দাম নির্ধারণ করছে কত সেটা জানেন? জানেন না? হ্যাঁ, তো 1270 দাম নিলে আপনি দাম জানেন, তাহলে জানার পর আপনি বেশি বিক্রি করতেছেন। 45 কেজি তিনটা, 45 কেজির দাম কত? 45 কেজির দাম কত? আর আপনি এখানে মূল্য তালিকাটা আনেন কেন? কোথায় আপনার মূল্য তালিকা? আপনি তো দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নিয়ম, আপনার তো ড্রয়ারে রাখলে হবে না। আমাদের দোকানটা ওই দোকানটা চেঞ্জ করে এটা তাইছে, ওই দোকান ছিল। এই যে 45 কেজির দাম হলো 4764, আপনার বিক্রি হলো 5200। আপনার ওই যে বিস্ফোরক পরিদপ্তরের তো লাইসেন্স লাগে, আছে? ওই ওটা দেখি সিলিন্ডার কতগুলো আপনার কাছে? তো এই যে এখন আপনি তাহলে আপনার লাইসেন্স খুঁজলে হবে? আমি জিজ্ঞেস করেছি আপনার লাইসেন্স, আপনি বললেন দিবার বলে আছে। আমাদের হচ্ছে স্যার আবেদন করা। কই দেখি আবেদনের কপিটা দেখছি। কবে করেছেন না আবেদন? আবেদন করেছি অনেক দিন হয়ে গেছে, এখনো দেয় নাই। আচ্ছা আমাকে বলেন, আপনি যে 1270 টাকা আপনি তো দেখেছেন সরকার দাম নির্ধারণ করেছে, তো আপনি 1450 1300 স্যার আমরা আমি দেখাবো আপনাকে। আমি বলতেছি স্যার, আমি এটার জবাব দিতেছি। আমরা 1450 স্যার একটা গ্যাস যখন একটা 5 তলায় 6 তলায় উঠাই দিই আমরা স্যার, বুঝছেন? 5 তলায় 6 তলায় উঠাই তো 100 টাকা আমরা বলি যে উঠানো চার্জ বাবদ আপনি আমাদেরকে এটা দিতে হবে। কত? 100 টাকা। 100 টাকা। 100 টাকা হইলে ওটা কত আসে? আপনি তো 1450 টাকা বিক্রি করছেন। আমি একটা ফ্রিলি আপনি কি তো ফ্রিলি একটা কথা বলি, ধরেন আমাদের দোকানে না, তাহলে এটা না আমি বলি না না, আপনি আমার কথা শুনেন। আপনি আপনার কথা বলে যাবেন, আপনার কথা কোনো যুক্তি আমি এখন পর্যন্ত পাচ্ছি না। আপনি বলছেন 12 তলায় তুলে দেন বা কোথাও দূরে পৌঁছাই দেন, তাহলে সেটা আপনি ইনভয়েসে কেন আনছেন? এখানে বোঝাচ্ছে আপনার এই প্রোডাক্টটার দাম, এই সিলিন্ডারের দাম আপনার 1450 টাকা। এটা বুঝি আমরা। আপনি কোনটা পরিবহন খরচ বলছেন? পরিবহন খরচ আমরা যখন কাস্টমারের কথা বলি তখন বললেন না না, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য হলো না। আপনি ইয়ে করেন, মূল্য তালিকাটা আনান, প্রত্যেক মাসে মাসে যে মূল্যটা আছে না ওটা প্রিন্ট করে টানান। আপনার আর কোথাও আছে? আপনার ক্যাপাসিটি কতগুলো রাখছেন? কতগুলো ক্যাপাসিটি হলো আমাদের বিস্ফোরক দপ্তরে যে কতগুলো দিয়েছে? আমরা হচ্ছে 550 পিস 550 বোতল। আচ্ছা আপনার তো লাইসেন্স নাই, লাইসেন্সে যেহেতু নাই, আপনার কতগুলোর জন্য মজুদের পরিমাণ কত? 40টি, 500 কেজি। আপনার কতগুলো আছে দেখেন, বলেন এখানে কতগুলো আছে? এখানে বলেন আমাকে। আপনার 500 কেজি 40টা সিলিন্ডার রাখতে পারবেন, ঠিক আছে? কারণ এর বেশি আপনার ক্যাপাসিটি নাই। এই যে আপনার রাস্তার উপরে, আমি বলি এটা ঝুঁকিপূর্ণ কেন? আপনার আউট অফ আপনার সব আপনি রেখেছেন এখানে বেশিরভাগ। এখানে তো যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটবে কিনা বলেন? কারণ আপনাকে বলেছে 40টা সিলিন্ডার 500 কেজি রাখার জন্য। আপনি এখন কতগুলো আছে? 150টা অলরেডি রেখেছেন, যে আপনার ভিতরে জায়গা হচ্ছে না, বাইরে রেখে দিয়েছেন। এর মধ্যে প্রত্যেকটা সিলিন্ডার সরকার দাম নির্ধারণ করেছে 12 কেজি 1270 ভোক্তা পর্যায় মূল্য, সেটা আপনি নিচ্ছেন 1450-1500 টাকা করে, যার থেকে যেভাবে নিচ্ছেন। আপনার এই যে আমি তো আপনার কাস্টমার দেখলাম এবার নিচ্ছেন না স্যার। আসলে আপনি আরেকটা বিষয় আপনাদের এটাও বিবেচনা করতে হবে স্যার। আমরা যখন পৌঁছাই দিই যে কোম্পানির সাথে যেটা আপনাদের আপনি সেটা যেটা তার থেকে পৌঁছায় দিবেন, কারো যদি ওইভাবে চুক্তির সাথে বাড়া সহ সেটা আলাদাভাবে নেবেন এবং সেটা বাউসারে উল্লেখ করবেন। আপনার বাউসারে কিন্তু এসব উল্লেখ নেই, ক্যাশমেমো নেই। আপনার এখানে আমরা যে বাউসার দেখব আমরা সর্বোচ্চ দাম দেখব 1270 টাকা। এই বাউসারে যদি এর বেশি পাই তখন আমরা আপনাকে পেনাল্টি দিব, এটা স্পষ্ট বলে দিলাম। এখন এটা করেন, 1270-এর উপরে দাম নেওয়া যাবে না, ভোক্তা পর্যায় মূল্য এটা। আপনাকে আজকে 20,000 টাকা জরিমানা করলাম।